তো আজকে আমরা এই যে গরুর মাংসের শুটকি একটা রেসিপি করব। গরুর মাংসের শুটকি দিয়ে একটা ভুনা হবে। তো গরুর মাংসের শুটকি কিভাবে করে সেটা আর একদিন দেখাবো। হুমায়ুন আহমেদের একটা উপন্যাসে পড়েছিলাম, তার উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র তার বাড়ি থেকে এক টিন গরুর মাংসের শুটকি চুরি করে বুয়া পালায় গেছে এবং সেই বুয়ার সঙ্গেই সেই ভদ্রলোক সংসার করছে আরেক বাসায়। তো এই ধরনের একটা গল্প হুমায়ুন আহমেদের একটা উপন্যাস, আমি নামটা ভুলে গেছি, সেই উপন্যাসে পড়েছিলাম। তো সেইখানে আমি প্রথম জানতে পারি যে গরুর মাংসের শুটকি হয়। তো যাই হোক, এই গরুর মাংসের শুটকি আমি করি নাই, এটা আমার শাশুড়ি করেছে, আমার বাসায় কিছু এসেছে। এইটাকে আজকে আমরা শুটকি ভুনা করব। তো শুটকি ভুনা করার জন্যে এই গরুর মাংসটা গরম পানিতে ভালো করে ধুতে হবে, এই শুটকিটা, তারপরে ধুয়ে গরম পানিতে ভিজে রাখতে হবে এবং সেটা একটু নরম হবে। ভিজে রাখার পরে সেই নরম মাংসটা পাটায় থেতলে নিতে হবে। থেতলে নিলে, এই যে পাটায় আমরা থেতলে নিছি, দেখেন কীরকম ঝুরঝুরে হয়ে গেছে। এইটাকে আমরা ভুনা করব। চলেন আমাদের প্রসেস শুরু করি। আমাদের কড়াই গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দিই। শুটকি ভুনার তেল একটু বেশি লাগে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বলতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখনই পেঁয়াজের কিছু দিয়ে দিলাম। গরম পানি করে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। রসুনের পেস্ট, আদা বাটা, কাঁচামরিচের ফালি, হলুদের গুঁড়া, দেওয়ার চাষ না দিন। ওইটা দেওয়া একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলাম, ঝাল বেশি খাবো এই কারণে। তো একটু ঢেকে দিচ্ছি, মশলাটা কষে তেলটা বেরোবে এবং এইটাকে 2-3 বার করতে হবে এই প্রসেসটা। আবার পানি দিয়ে আবার কষাবো, এরকম 2 বার করবো। মানে মাতাল করাইছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা গরুর শুটকিটা দিয়ে দিব। কষাবো, পানি দিলে কিনে মশলা খেলে কষাবো না, পরে পানি দিবি। সেই একটা গ্যাস টেক্সচার আসছে। দেখে দেখ, একটা জ্বালাইল না। তরমুজ অনেক পানি থাকে, শরীরে পানির চাহিদা পুরোটাই তরমুজ খুব উপকারী।
তো যারা পানি কম খান তরমুজ বেশি খাবেন। তো মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিলাম, এবার গরম পানি দিয়ে মাংসটা কষায় নেব। অলরেডি কিন্তু একটা শুটকির স্মেল চলে আসছে, দারুণ। আরো দেন। একটু দেবো পানিতে, এবার মাংসটা একটু করতে হোক। ওকে, বলক চলে আসছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিই এবং নামানোর আগে আরেকবার দিব জিরার গুঁড়াটা। তো আমাদের মাংসের শুটকি একেবারে কাছাকাছি পর্যায়ে, এই পর্যায়ে আমরা একটু কি দেব, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলা। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বাহ, স্মেল সেই একটা স্মেল চলে আসছে। আমাদের গরুর মাংসের শুটকি ভুনা রেডি। এখন এটা আমরা সার্ভ করব। সো চুলাটা অফ করে দিলাম, এবার এটা সার্ভ করার পালা। তো গরুর মাংসের কালার, ধোয়া ওঠা শুটকি ভুনা, প্রথমবার লাইফে ট্রাইং দিস। অনেকটা কিসের মতো মনে হলো, যে আচারের মতো লাগতেছে। মশলা দিয়া মাংসের সাথে যে ফ্লেভারটা আসছে এটা খুব ভালো লাগছে, কিন্তু মাংসটা মনে হচ্ছে সেজে নাই এরকম একটা ভাব, কিন্তু আসলে শুটকিটা এরকমই হয়, মানে একটু সাওয়া সাওয়া লাগবে। আপনারা শুটকি মাছ যেরকম খাইছেন, মাছের শুটকি, শুটকিটার ভিতর থেকে পানি শুকায় যায়, মাছটা কিন্তু অনেক রাবারের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো নর্মালি মাছ রান্না করার পরে যেরকম হবে, শুটকি রান্নার পরে এরকম হবে না। ঠিক তাই গরুর মাংস রান্নালে যেরকম হবে, গরুর শুটকিটা সেরকম হবে না। শুটকি শুটকি, হ্যাঁ, খুব বেশি সফট না, খুব বেশি জুসি না, বাট স্মেলস ভেরি ভেরি ডেলিশিয়াস। অসাধারণ। তো আপনারা কি করবেন জানেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।